আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি। আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় না, কম বেশি গেছি আমি। এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো, ভাই আপনার ঠিকানাটা কি, আপনার কোথায় পাওয়া যাবে? আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্ট। কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ সপ্তাহে 5 দিনই করে থাকতাম। তো ভাই আমরা এত কষ্ট করার পরে আমাদের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপি কে আওয়ামী লীগের সাথে ত্যাগ করে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছে, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006 28 অক্টোবর, আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে 2 দিন পর 2 দিন 29, 28 এবং 29, 30 তারিখে আমরা মিটিং করেছিলাম। সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখে প্রেসিডেন্ট যান, ওখানে গিয়ে পদত্যাগ করেন। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না। যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ত্যাগ করছেন, এটা মনে রাখবেন, পানি আর তেল কখনো মিলে না। আওয়ামী লীগ একটা দল, যেটাকে দল বলা যাবে না। এটা হলো একটা গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে, যারা লুটেরা, যারা ব্যাংক লুট করে, যারা দেশের টাকা পাচার করে, সেটা হলো আওয়ামী লীগ। বিএনপির সম্পর্কে এমন কোনো কথা কেউ বলতে পারবে না। প্রিয় ভাইরা, আমি সামনে বলতেছিলাম যে আমাদেরকে যে ত্যাগ প্রচেষ্টা চলতেছে, এখন সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই এর জন্য আমরাও যুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করলাম, এত লোক রক্ত দিল কেন? কেন? এই সমস্ত কাজের জন্যই তো গণতন্ত্র, সমাজতন্ত্রের স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে, এটা কেন বলা হচ্ছে? এটা উদ্দেশ্যমূলক। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমি আমার কথা বলার স্বাধীনতা অর্থ এই নয় যে আমি বরকতুল্লাহ গুরুকে একটা গালি দিয়ে বসলাম খুব বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ গুরু চুপ করে বসে থাকবে। আমাকে যদি কেউ গালি দেয় বা আপনি যদি গালি দেয়, আপনি ছেড়ে দেবেন? আপনাদের কোন সাংবাদিক বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেয় না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা এগুলো বলেন। আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা, 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো। এই যে একটা ফালতু লোক, যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই। কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধহয় খড়গপুরে রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোককে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রমহরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে, হ্যাঁ আছে, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিসপত্র
পত্রিকা দেখছি, আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোন পত্রিকার পক্ষে, তখন কি ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? পত্রিকার বিরুদ্ধে কোন রকম কথা বলা যাবে না? পত্রিকায় ফেরেস্তা হয়ে গেল নাকি?